ভিডিওটা একদম স্কিপ করবে না, তার কারণ হচ্ছে যে আমি ভিডিওটা শেষে দেখাবো পেজটা কিভাবে তৈরি হলো এবং পেজটার আউটপুটটা কিরকম। হ্যালো বন্ধুরা, আমি নবনীল, আর আজকে আমাদের চ্যানেলের তৃতীয় এপিসোড। তো আজকে আমরা আলোচনা করব ফটোশপের লেয়ার জিনিসটা কি, আর আমরা ফটোশপে আজকে একটা নতুন ফাইল তৈরি করব এবং ফাইল তৈরি করে সেটাকে আমরা সেভ করব। সেটা কিভাবে করতে হয় চলো আজকে আমরা দেখি। ফটোশপের লেয়ার জিনিসটা কি, লেয়ারের কনসেপ্টটাই বা কি? তো ফটোশপের লেয়ার হচ্ছে একটা ছবির মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যের বিভিন্ন স্তরকে বলা হচ্ছে লেয়ার। এবার এই লেয়ার জিনিসটা একটার উপর একটা আরেকটার উপর আরেকটা পরপর সাজিয়ে একটা নির্দিষ্ট ছবিকে তৈরি করা। এই লেয়ার জিনিসটা আরো খুব সহজভাবে বলবার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো পাশে আমি দেখাচ্ছি, এখানে একটা সাদা পেজ রয়েছে। এই সাদা পেজের মধ্যে আমরা কিছু একটা টেক্সট লিখলাম এবং এই টেক্সটটা হয়ে গেল একটা লেয়ার, এই সাদা পেজটাও হয়ে গেল একটা লেয়ার। আবার এর মধ্যে আমি একটা পাতা নিয়ে এসে রাখলাম, তাহলে সেটাও হয়ে গেল একটা লেয়ার। এবং এই তিনটেকে নিয়ে আমরা একটা ছবি তৈরি করলাম। এখানে যে এই ছবিটা দেখাচ্ছি, এই ছবিটার এই তিনটে স্তর নিয়ে এই ছবিটা তৈরি। তো এইভাবেই আমরা প্রত্যেকটা ছবিকে বিভিন্ন স্তরগুলোকে আমরা এক একটা লেয়ার করব। প্রথমে ফটোশপের লেফট কর্নারে যেতে হবে। লেফট কর্নারে দেখো ফাইল বলে একটা অপশন লেখা আছে। এই ফাইলের মধ্যে নিউ বলে একটা অপশন পাবে, বা কন্ট্রোল এন মারলেও চলে আসবে। এবার নিউ মারলে, নিউটা মারবার পরে দেখো একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এটা এখানে উইথ কতটা, মানে চওড়া কতটা, হাইট মানে হচ্ছে লম্বা কতটা প্রজেক্টর, সেটা আমাদের দিতে হবে। তার রেজলিউশনটা কত থাকবে সেটা আমাদের দিতে হবে। তার কালার মোডটা কত থাকবে সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিরকম থাকবে সেটা আমাদের দিয়ে, আর এটার মধ্যে একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে যে ওয়ার্ক ফাইল 1, ঠিক আছে, দিয়ে ওকে করে দিলাম। দেখো আমাদের একটা A4 সাইজের পেজ তৈরি হয়ে গেল। এবার এই A4 সাইজের পেজের মধ্যে এটা হয়ে গেল একটা লেয়ার। এটাকে বলা হয় একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখো লক অবস্থাতে রয়েছে। এরপরে আমরা যা কাজ করব, একটা একটা করে লেয়ার তৈরি করে প্রত্যেকটা লেয়ার নিয়ে একটা লাস্টে ছবি গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এবার আমরা কিভাবে করব দেখো। এই লেয়ারটার মধ্যে আমরা একটা প্রথমে ছবি ইনক্লুড করব। কিভাবে ইনক্লুড করব দেখো, এই লেয়ারটার সাইডে দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। এই ব্ল্যাঙ্ক স্পেসগুলোর মধ্যে যে কোনো জায়গায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে দেখো তোমার কম্পিউটার থেকে একটা ছবি আমি নিয়ে নিলাম এবং এই ছবিটা এই মুভ টুলের মাধ্যমে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আচ্ছা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে এইটা আমার লাগবে না, তো এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, এই ছবিটাকে আমি এখানে নিয়ে চলে এলাম। এইটা হয়ে গেল দেখো আরো একটা অন্য লেয়ার। দেখো ব্যাকগ্রাউন্ডটা একটা হচ্ছে লেয়ার ছিল, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আরো একটা ছবি দিলাম, সেটা আরো একটা লেয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার এর মধ্যে আমি আরো একটা PNG ফাইল নিয়ে চলে আসব। দেখো এইখানের মধ্যে একটা PNG ফাইল রয়েছে, এই PNG ফাইলটা আমি এখানে লাগিয়ে দিলাম। আবারও সেম ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কন্ট্রোল টি দিলে কোনো একটা ছবিকে বড় কিংবা ছোট করা যাবে। ওকে, হয়ে গেল। এইবার এই ছবিটার নিচে আমি লিখে দেব যে জয় শ্রী কৃষ্ণা। জয় শ্রী কৃষ্ণ। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না। এবার এটার কি করব, এটাতে গিয়ে আমরা আবার টেক্সট টুল নিয়ে এটা গিয়ে আমি সিলেক্ট করব। সিলেক্ট করবার পরে এর একটা কালারটা দিয়ে দিলাম সাদা, হোয়াইট। আচ্ছা, এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম, বড় করে দিলাম। দেখো এখানে একটা ছবি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার লেয়ারের কনসেপ্টটা আমি আসি। এবার লেয়ারের কনসেপ্টের মধ্যে দেখো আমি প্রথমে একটা কি করেছিলাম, যে একটা পাতার ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে এসেছিলাম। তো এই পাতার ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, যেটা লেয়ার 1 নাম দেওয়া রয়েছে। এরপরে দেখো আমি কৃষ্ণের একটা ছবি নিয়ে এসেছি।
এই কৃষ্ণের ছবিটার মধ্যে দেখো আমি যখনই এটাকে টেনে নিয়ে এসেছি, এটা 2 নম্বর লেয়ারে ফর্ম করে গেছে, দেখতে পাচ্ছ 2 নম্বর লেয়ার। তারপরে আমি একটা টেক্সট লিখলাম, এই টেক্সটটা আবার দেখো আরো একটা লেয়ারে ফর্ম করে গেছে। এই 3টে লেয়ারকে নিয়ে কিন্তু আমরা একটা ছবি তৈরি করে ফেললাম। এবার তোমরাও চেষ্টা করো বাড়িতে যে তোমরা আরো বিভিন্ন ধরনের ছবি গুগল থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো। আমি তোমাদের একটা ফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা কিছু স্টক ইমেজেস পেয়ে যাবে, এবং তোমরা সেগুলোকে দিয়ে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো যে কিভাবে আরো নতুন নতুন এরকম ভাবে পেজ বানানো যায়। এবং এই পেজগুলো বানাতে শিখলেই তোমরা কিন্তু আস্তে আস্তে এডিটিং এর দিকে প্রোগ্রেস করবে। যারা যারা তোমরা আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা প্লিজ প্রথম ভিডিওটা গিয়ে দেখবে, এবং সেখানে আমি ফটোশপের পুরো সফটওয়্যারটা দিয়ে দিয়েছি, যে সফটওয়্যারটা সমস্ত কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেবল। আমার সাথে এই জার্নিতে থেকে যাও, তাহলে দেখবে তোমার ফটো এডিটিং সম্বন্ধে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তাহলে আমার ফেসবুকের অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সমস্ত কিছু দেওয়া আছে, তুমি পারলে সেখানে গিয়ে একটা মেসেজ করবে। তোমাদের যা যা ডাউট আছে আমি তোমার সমস্ত ডাউটগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো যতটা আমি জানি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।